হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেঘলা ব্লগ। আজ আমি বানাবো চিকেন কারি। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি। তেল গরম হলে আমি আলু দিয়ে দেবো। একটু অল্প করে লবণ এবং হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে দেবো। আলুও ভাজা আমার হয়ে গেছে। আলুকে আমি তুলে নিলাম। তারপরে এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। জিরে, এর মধ্যে আছে জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ। তারপরে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি এটা ভেজে নেব। এরপর দিয়ে দিলাম চিকেন। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। মশলা আমার দেয়া হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ফেটানো টক দই। টক দই দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। মাংসটা এরপর ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো।
আলুগুলো দিয়ে দেওয়ার পরে মাংসটা ভালো করে কষিয়ে নেব। দেখো আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। এরপর এটা আমি ভালো করে রান্না করে নেব। আমার প্রায় হয়ে এসেছে, আমি ধনেপাতা দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো আর একটু ঘি। চিকেন আমার রেডি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।